আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি টানবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। হাতে কাটা আমি আজকে বানাবো হাতে কাটা সেমাই। আমি কিছু আটা মাখিয়ে রেখেছিলাম প্রায় 25 থেকে 30 মিনিট মতো। আমি সেই আটাটা এখন এইভাবে, এগুলাকে আমরা বলে থাকি যে জুলি, এগুলা কেটে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে সেমাইটা আমি কেটে নেব। আমি কিছু গুঁড়ো আটা এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে কিছু শুকনো আটা নিয়ে নিয়েছি, তার কারণ শুকনো আটা না হলে এগুলো কাটা যাবে না। এই কারণে আমি এগুলা যে ওইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে নিচে আমি কিছুগুলা এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি এগুলা কিছু বানিয়ে নিয়েছি। এগুলো আমি এবার এই যে শুকনো আটার সঙ্গে মিশিয়ে নিলাম। আমি এই যে এগুলা এইভাবে কেটে নেব। আমরা এগুলাকে বলে থাকি হাতে কাটা সেমাই। এই দেখো, এইভাবে সেমাইগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলাই আমি কেটে নেব। আমি দেখো এগুলা কেটে নিয়েছি। আমি কিছু শুকনা আটা মিশিয়ে দিলাম, তাহলে কেউ কারো গার সঙ্গে লেগে যাবে না। এগুলা দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তোমরা সবাই সাথেই থাকো, আমি সবগুলা কেটে নিই। এই দেখো, আমার হাতে কাটা সেমাইগুলা আমি সবগুলা কেটে নিয়েছি। আমি একটা খাঁচার উপরে তুলে নিয়েছি, খাঁচা প্লেটের উপরে। এগুলো আমি এখন রান্না করে নেব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের উপরে কিছু পানি গরম হতে দিয়েছি। পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি হাতে কাটা সেমাইগুলো দিয়ে দেব। আমি সেমাইগুলো দেওয়ার আগে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা, 2টা ফল দুইটা আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি হাতে কাটা সেমাইগুলো দিয়ে দেব। আমি সেমাইগুলা একবারে দিয়ে দেব না, সেমাইগুলা হাতে করে তুলে তুলে বারে বারে দেব, না হলে কিন্তু দলা হয়ে যাবে। আর আমি হাতে কাটা সেমাইগুলা দিয়ে দিয়েছি। হালকাভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি খেজুরের ঝোলা গুড়, আমি এটা একটু গরম পানি দিয়ে পাতলা করে নিয়েছি ছেঁকে নেওয়ার জন্য। এগুলো আমি ছেঁকে নিলাম, তার কারণ অনেক সময় গুড়ের মধ্যে নোংরা থাকতে পারে, এগুলো আমি বুঝতে পারি না, এই জন্য আমি ছেঁকে দিলাম। এবার আমি এগুলা ভালোভাবে নেড়ে দেব। দেখো, কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এটা আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এখন লবণটা না দিলে যে কোনো মিষ্টি জিনিসই মিষ্টি লাগে না, খেতে ভালো লাগে না। আর এটা রান্নার সময় অবশ্যই একটু নাড়াচাড়া করতে থাকবে, না হলে কিন্তু লেগে যাবে, দলা হয়ে যাবে। এই দেখো, এগুলা কিন্তু খিলখিলি রয়েছে, এগুলা ভেঙে যায় নাই, গলে যায় নাই।
পানিটা অবশ্যই ফুটিয়ে রান্না করবে, না হলে কাঁচা পানিতে রান্না করলে কিন্তু এগুলো গলে যাবে। আমি এগুলা কিছু সময় ফুটিয়ে নিয়েছি, দেখো ফুটছে, দেখতে খুবই সুন্দর লাগছে। লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার আমি এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি এটা ঢেলে নেব। আমার আজকের হাতে কাটা সেমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটা বড় গামলাতে ঢেলে নেব। আমার হাতে কাটা সেমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।